মোটামুটি দেখো ভিডিও বেশি কতটা সেখানে তো এরকম এক হাতে স্কুটি নিয়ে আর এক হাত ছেড়ে ক্যামেরা ধরে এরকম ভিডিও করা, পুলিশ যদি আমরা দেখে না পিকনিক করবে। জামাইয়ের বাটির সাইজ দেখো, আর মেয়ের বাটির সাইজ কি কিউট না? কিনে নাও, এটা হচ্ছে মিমির বৌদি। সবার সাথেই তো মোটামুটি তোমাদের সাথে পরিচয় করালাম, আর এটা হচ্ছে আমার দাদা। আচ্ছা বাটু দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ইন্ট্রোতে মিমিকে না দেখে আমাকে দেখে অবাক হচ্ছে, তাই তো? মিমি আসলে নেই, মিমি বাড়িতে নেই, আমি আছি। মিমি বেড়াতে গেছে। কোথায় বেড়াতে গেছে, কবে গেছে সব জানতে পারবে, ভিডিওতে সাথে থাকো। তো আমি এখন যাব, মিমির কাছেই যাব। মিমি যেখানে গেছে, ও অ্যাকচুয়ালি কালকে গেছে, তো আমি কালকে বাড়িতেই ছিলাম। এখন বেরোচ্ছি আমি, চলো যাওয়া যাক, দেখি কোথায় গেছে, কেন গেছে, কি ব্যাপার সবটাই জানতে পারবে। জুতো পরা হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছি, তালাটা খুলে নি। ভাবছি বুলেট নেবো না স্কুটি নেবো। বুলেটটা বৃষ্টির জন্য ঢেকে ঢেকে রাখা আছে, আবার খুলতে হবে। স্কুটিটা নিয়ে গেলে স্কুটিটাই নিয়ে যাই। বাজে 2:04। আমি বললাম বেরিয়ে, বৃষ্টি তো এখনো হয়ে যাচ্ছে টিকটিক করে। বৃষ্টির জন্যই দেরি হলো বেরোতে। দেখা যাক, বৃষ্টিটা জোরে আসলে তো ভিজে যাবো। এটার কথা কি, যা বৃষ্টি আছে চলে যাওয়া যায়। ওই নিতে হবে আবার একটু মিষ্টি, মিষ্টিটা নিয়ে নি। এই বাটির মিষ্টিটা, এটা 10টা দিয়ে দাও না। মিমি বলে দিয়েছে মিষ্টি নিতে। মিষ্টি তো দাদা খুব ভালোবাসে, আমরা ওর দাদার কাছে গেলে এই মিষ্টিটা নিয়ে যাই। চলো, দাদার সাথে পরিচয় হবে, আজকে সবাই আছে, সবার সাথে পরিচয় করাবো। মিষ্টিটা আমি নিয়ে নিই। হ্যাঁ, আমার মিষ্টি নেওয়া কমপ্লিট। চলো এগোনো যাক। টিপ টিপ করে বৃষ্টি ভালোই হয়েই যাচ্ছে। আমি মোটামুটি দেখো ভিজেও গেছি কতটা। সবে আসলাম 70, তো এর মধ্যে ভেজাও হয়ে গেছে, আমার জামা ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। চলো দেখা যাক, বৃষ্টি কি এরকমই পড়ে, পুরো ভেজায় নাকি একটু রেহাই দেয়। চলে এসছি শত্রু ব্রিজ। ব্রিজের তো কাজ চলেই যাচ্ছে, আর বড় বড় গর্ত করে রেখে দিয়েছে। স্কুটি নিয়ে যেতে গেলে যা জার্কিং হয় না গর্তগুলোয়, শনিবার রোববার করে ব্রিজ বন্ধ কাজের জন্য। এই দেখো কত বড় গর্ত, আবার একটা গর্ত। কি করে সে জানে, পুজোর মুখ আসলেই ব্রিজের কাজ, রাস্তার কাজ সব কিছু শুরু হয়। এখন শনিবার রোববার প্রত্যেক সপ্তাহে ব্রিজ বন্ধ, আজকে তো শুক্রবার, ব্রিজ খোলাই আছে। এর মধ্যে একটা বিটি রোডে ছিল ভালো জায়গায়, সেখান থেকে ব্রিজের নিচে কে আসে কেনাকাটা করতে কে জানে। গরু যাচ্ছে, গরুটা কি সুন্দর দেখো। ডানলপ সিগন্যাল, ডানলপ পৌঁছে গেলাম। আমার কাছে ট্রাইপড বা স্কুটিতে মাউন্ট করার মতো কিছু নেই এখনো, তো করছি। আর এদিক ওদিক দেখছি, পুলিশ দেখছে না তো, এরকম এক হাতে স্কুটি নিয়ে আর এক হাত ছেড়ে ক্যামেরা ধরে এরকম ভিডিও করা, পুলিশ যদি আমরা দেখে না পিকনিক করবে। বিটি রোড ছেড়ে দিয়ে এখন আমি ঢুকে গেছি গোপাললাল ঠাকুর রোডের রাস্তায়। এই ঢুকছি গোপাললাল ঠাকুর রোড। তো এর আগের ভিডিও যারা দেখেছো তারা আশা করি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন মিমির মামার বাড়ি। তো ওর মামার বাড়িতেই আছে, কালকে দাদার বাড়িতে ছিল, দাদার ছেলের জন্মদিন ছিল, বাবানের অনেক ছোট্ট, বাবান অনেক বড় হয়ে গেছে, আর জন্মদিন ছিল, জন্মদিনে এসছে। আর আজকে এসছে দাদার বাড়ির থেকে মামার বাড়িতে, সে মামার বাড়িতেই যাচ্ছি।
যাক ভালো ভালো ভিডিওটা পার করে গেছি। ভিডিওটা এরকম এক হাতে ক্যামেরা করার জন্য পুলিশের চোখে পড়িনি। সত্যি এরকম এক হাতে আমার ক্যামেরা করতে দেখলে ভিডিওটার মতো রাস্তায় দারুণ পিকনিক করতো আমাকে নিয়ে একদম। আমি তো চলেই এসছি, দেখতে থাকো, দেখি কি করছে ওরা। কালকে থেকে মাংসটা দেখিনি, ভালো লাগছে না। স্কুটিতে একটা মোবাইল মাউন্ট করার জিনিস লাগাতে হবে। তাদের অভিজ্ঞতাকে একটু সাজেস্ট করো না, স্কুটিতে লাগালে ভালো হবে নাকি হেলমেটে লাগালে ভালো হবে? আমার তো মনে হয় হেলমেটে লাগালে ভালো হবে, কেননা স্কুটিতে স্টেবল হবে না ভিডিওগুলো, এত জার্কিং হয় রাস্তায়। হেলমেটে লাগালেই মনে হয় ভালো হবে। আর অভিজ্ঞতা শেয়ার করো, হেল্প করো, যারা ভিডিও করো সেই ভিডিওটা দেখো আমার। আমি তো নতুন, সাবস্ক্রাইব গুলো করে দিও প্লিজ। ভিডিও গুলো দেখছো, সাবস্ক্রাইব করছো না, কি করে হবে বলো সাবস্ক্রাইব না করলে? ভিউজ আসছে, ওয়াচ টাইমও আসছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। চ্যানেলটা কি করে গ্রো করবে বলো তোমরা একটু সাথ না দিলে? কমেন্ট করো, ভালো লাগলে, না ভালো লাগলে সেটাও জানাও। কিন্তু আমার তো ভালো লাগছে, দারুণ লাগছে ভিডিও করতে। একটু সময় যায়, এডিটিংটা একটু টাইম যায়, কিন্তু ভিডিওটা করতে বেশ ভালোই লাগছে, শেয়ার করতে তোমাদের সাথে সমস্ত কিছু। ভিডিওর জন্য একটা ওয়্যারলেস মাইকও কিনেছি, মাইকটা কিছুদিন ইউজ করে নিয়ে রিভিউ করব। যদি কারোর তোমাদের প্রয়োজন হয়, নতুন ভিডিও করছো এরকম তো আমার মতো থাকলে, মাইকটার কোয়ালিটিটা খুব ভালো। ওই মাইকে আমি কথা বলছি এখন, মাইকটা দেখাবো। আর এই দেখো মাইকটা, রিসিভারটা হচ্ছে এই, এটাও সব ফোনে কানেক্ট করা আছে। এটা হচ্ছে মাইকটা, রিসিভারটা এই যে। ভয়েসের কোয়ালিটি তো ভালোই লাগছে, যেমন ফোনে হতো সেরকমই হচ্ছে। নয়েজ ক্যান্সেলেশনও আছে। কিছুদিন ব্যবহার করে নি, তারপরে রিভিউ করব। কতটা কি, কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয় বা কিছু, সব কিছু শেয়ার করবো। এই আমি চলে এসছি, এই গেলাম মামাবাড়ি পাড়ায়। স্কুটি বলে এক হাতে ভিডিও করা সম্ভব হচ্ছে, ডানার দিয়ে তো স্কুটি চালানো হয়ে যায়। ক্লাচের দরকার নেই, গিয়ারের দরকার নেই, ব্রেকও আছে, অ্যাক্সিলারেটরও আছে। চলো স্কুটিটা পার্ক করে নিয়ে আবার আসছি। কালু, কালু, ভয় দেখাস না বাবা। কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? বাবা খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব শেষ করে দিল। তুমি হাত পা ছড়িয়ে খাচ্ছ? কে কে এটা? ওরে বাবা, এটা আবার কে? হ্যাঁ, কি করছো মা? ধরো এটা, ধরো, বদ্দিদিকে দাও। কি ব্যাপার? হ্যাঁ, দুটো দিন হয়ে গেল, বরটা কি করছে না করছে কোনো খোঁজ খবর নেই। কেমন আছো? একে চিনে নাও, এটা হচ্ছে মিমির বৌদি। এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয়। বাবান কত বছর হলো তো? 30 হলো না? 30 না 31? 8 বছর মাত্র। 4 জন আজকে
এক জায়গায়, আরেকজন ঘুমাচ্ছে। বনি ঘুমাচ্ছে? ভুটু কি মারছে? নকশা মারছে। খেতে দিয়ে দিয়েছে, খাওয়াটা শুরু করে দিই। প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, খেয়েছি হচ্ছে কলা আর কি খেলাম, কলা আর বিস্কুট খেয়ে এখনো চলেছে। আর আজকে এমনি যা মেনু আছে, খিদে আরো বেড়ে গেছে। না কিছু ও কি আর খাওয়া। এটা কি গো? চিচিঙ্গে আলু বেগুন ছিল। এরপর ডাইরেক্ট দিয়ে দেবে, বেশি কিছু দরকার নেই। না কিছু হয়নি, এবারে কিছু হয়নি দেবি। হ্যাঁ বাকিতে যায়নি রে রাহুলকে। চলে এসছে মেন কোর্স। না বাটি লাগবে না। মাটন এক গাদা দিও না, আমি লাগলে নেবো। একটা আলু দাও, একটু ঝোল দাও। বাটি সমেত বসিয়ে দিয়েছে। জামাইয়ের বাটির সাইজ দেখো, আর মেয়ের বাটির সাইজ দেখো। তাও সিলভারের বাটি। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অনেকদিন পরে অনেকক্ষণ ঘুমালাম, মানে অনেকদিন পরে অনেকটাই ঘুমিয়েছি। সেই খেয়ে দিয়ে কখন ঘুমিয়েছি, আর এখন ঘুম থেকে উঠলাম। উঠে আমি এখন তারপর খাওয়ার পরে না একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আইসক্রিম শেষ হয়ে গেছে। এখন মা বললো আরেকটা আইসক্রিম আছে, একটা আইসক্রিম নিয়ে আয়, তো মায়ের জন্য দিই। এই যে অরুণ আইসক্রিম, চলো মাকে দিই আইসক্রিমটা। এই করলে রাহুলের ফোন, এই দিদু বসে আছে। এটা আবার দিদুর বাড়ি। দিদুর বাড়ি তো খুব পরিষ্কার, দেখতেই পাচ্ছ কি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, একদম টিপ টপ একদম। এটা হচ্ছে দাদু। ফুল মুখে দেয় কেউ। এই রিমি কেক কোথায় পাওয়া যায় রে? ওই যে সেই 10 টাকার কেকগুলো, ফ্রুট কেক। মাম্মা কেক খাবি তো? কি জল খেয়েছো নাকি? জামা কাপড় ভিজিয়ে দিলে এরকম ভাবে? ও ভুটুর তো আর ঘাটটা ব্যথা, ঘাড় ব্যথা ঠিক হয়েছে ভুটু এখন? দিদুনকে দেখ, দেখি দিদুনকে দেখ, আর মিমিকে দেখ। হ্যাঁ এই দিকটাই একটু ব্যথা, এই বা দিকটা একটু ব্যথা, জন্য ঠিকঠাক ভাবে তাকাচ্ছে। গরম করবো? হ্যাঁ গরম করবো? একটুখানি সেক দিলে হয়, বলো চাটু গরম করে। আমি শেক দিয়েছি বলেই কমেছে অনেকটা। ওই চাটু না, একটা বাটি গরম করে গামছা দিয়ে শেক দিয়েছি। ওই কেকটাই খাওয়াবো, আজকে আর কিছু খাওয়াবো না। তাই আমরা বেরোচ্ছি, দেখি মা বাড়ি এখানে কোথায় যাওয়া যায়। একটু রাস্তায় বেরিয়ে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাবো হয়তো আজকেই। তো যাই, ওদেরকে নিয়ে মাংস দুজনে রেডি হয়ে গেছে। হ্যাঁ চলেই যাবো। আর একটু বোনও রেডি হয়ে গেছে, ও যাবে আমার সাথে। আমি, ও আর 2 মেয়েকে নিয়ে যাবো। তো চলো কোথায় যাই তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে এসে। মাংকু যে কেক খাবে বলেছে, তো বোন একটা কেক এনে দিয়েছে। কেক না কি বায়োলি টাইপস কী সব, দেখো এটা কি কিউট না? ভাল্লুক একটা টেডি বিয়ার কেক, কি কিউট কেকটা। মাংকু খেয়ে বলতো এটা কীরকম? ভালো? কয়টুকু খেলি? একটু বেশি করে খেয়ে দে, বল কেমন খেতে। নামছি, আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি একটু, রিমি, আমি আর মাংকু আর মিটু। চলো বেরিয়ে গেছি। এই যে আমার বাড়ির বাহন, তাকে নিয়ে আজকে যাব। এখানেও এসছে রাহুল, নিয়ে এসছে স্কুটি, তো সেই নিয়েই যাবো। পিছনে কি তোমরা কোনো গানের আওয়াজ পাচ্ছ? সেটা কিন্তু গাইছে আমার মামা। ফুচকা।
ফুচকা খেতে চলে এসেছি আমরা। ফুচকা তো এরা সবাই দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, তো চলো ফুচকাটা খাওয়া যায়। আমাদের বাড়ির ওখানে সোদপুরে কিন্তু ফুচকা 10 টাকায় 4টে দেয়, এখানে আবার ফুচকা দেখছি 10 টাকায় 3টে। অল্প ঝাল। সবসময়ের জন্য বান্না, স্কুটিতে উঠেই ওর সামনে বসবে, দেখেছো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। মোর আর মাম্মা আসছে পিছনে। আচ্ছা, আমরা এখন বাজারের দিকে যাচ্ছি তরকা নিতে। আর ফুচকা খুব ঝাল লেগে গেছে কিন্তু এই জন্য কাটছিল। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি, প্রথমে তরকা নেব না, আমরা বর্ণগর বাজার কালী মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি। বাবা এখানে নতুন দোকান করেছে এটা? হ্যাঁ, কোথায় রে? এই যে ডান দিকে, এই ডান দিকটা দিয়ে ঢোক। ও এটা আমাদের বর্ণগর বাজারের রাস্তা। কোথায়? এই দোকানটা? এই দোকানটা, হ্যাঁ। তরকা হবে? আজকে যে জল দিয়ে বেড়ানো হয়নি, মাংকুর জল চেষ্টা হয়ে গেছে। ওই যে মিমি গেছে জল কিনতে, ওখানে জল কিনে আসছে। তো এখানে আমাদের তরকা রেডি হচ্ছে। তো জামাইয়ের পছন্দের রসগোল্লা তো স্পঞ্জ রসগোল্লা। আমাদের সোদপুরে স্পঞ্জ রসগোল্লাটা ঠিক পাওয়া যায় না, তো এখানে এসছে দিদি রসগোল্লা নিতে। এখানে আসতেই রাহুল রসগোল্লা খায়, দিদিও পাঠায়। রসগোল্লা নিচ্ছে স্পঞ্জ রসগোল্লার জামাইয়ের জন্য। এখানে কি সুন্দর একটা বজরংবলী আর শিব পার্বতী। ছোট পিসি বেলছে মনে হয়, রুটি এই যে বেলছে। আমি রুটি বেলছি এখন। আর এই যে আমার আম্মা রুটি সেকছে। এই যে আমি রুটি বেলছি। এই রুটি বেলা হয়ে গেছে মা? এটা আমাদের রান্নাঘর। এই যে আর এর সাথে পরিচয় করা? এটা হচ্ছে বাটুল দিবে। হ্যাঁ, ওকে সবাই এই নামেই চেনে। ও অফিস থেকে এসছে এখন খুব বিধ্বস্ত অবস্থায়। ও হচ্ছে আমার ফিয়ান্সি। বেরিয়ে আমরা ফুচকা খেয়ে এসেছি, আর একটু আমাদের ঘোরাও হলো সবার। কিন্তু যেটা করতে গেছিলাম আইব্রো পার্লারটা বন্ধ ছিল, তো আইব্রোটা আমাদের করা হলো না, কিন্তু একটু ঘোরা হয়েছে। তো এটাই আমাদের ভালো লাগছে। রাহুল কি করছে সেটা দেখুন। ও কোমরে শুয়েছিল তখন দেখি। ও কি, তুমি কি ঘুমিয়ে পড়লে? কি গো, ফুচকা খাবে না? ফুচকা এনেছি, ঘুমিয়ে রয়েছে। বাইরে তো ঘুমানোর জায়গা সুযোগ পায় না, আসলে মেয়েদের জ্বালায়, ওই জন্য এখানে ঘুমাচ্ছে। এই মাগুর আবদার ওর মিমির কাছে বাড়িতে। মাইমার কাছে মাই। চোখ বন্ধ না করলে জিনিস দেবে না, চোখ বন্ধ করো আগে। সবার সাথেই তো মোটামুটি তোমাদের সাথে পরিচয় করালাম। আর এটা হচ্ছে আমার দাদা। ওরা সকালেই এসেছিল, ওরা খাওয়া দাওয়া করে তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে। হ্যাঁ না, এমনিতে মুখটা তো মিষ্টি দিয়ে ওরা সব চলে গেছিল, আবার এখন এসছে। এই যে মাঙ্গু, আমার নিউ বল পেন, ওই যে ওর বল পেন। ও আবদারের এই যে মিমিকে বলেছিল ক্লে দিতে, ক্লে দিয়ে গেছে। দেখো ক্লেগুলো কি সুন্দর, আর গন্ধগুলো খুব সুন্দর। আমরা তো ছোটবেলায় এসব কিছুই পাইনি, এসব খেলনা
ভাই ক্লেম লেগ জানতামই না এসব কি। বালতিটা কি কিউট না, দেখো ছোট্ট কি সুন্দর। কি কি কালার আছে দেখি, কটা কালার, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা কালার। আর কি আছে এগুলো? ও এটা মনে হয় এই যে ওই রোলার আর এগুলো হচ্ছে মানে এগুলো দিয়ে শেপ আনবে। ডাইস। দাদারা এইমাত্র চলে গেল, আমরা বসে একটুখানি গল্প করি, তারপর ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। সকালে আবার এক জায়গায় যাওয়ার আছে, তো সেটাও কালকে তোমাদের দেখাবো, মানে পরের নেক্সট যে ভিডিওটা আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ডিনারে চলে এসেছি। ডিনারে আজকে আছে সকালের মটন, রুটি আর হচ্ছে তরকাটা তো কিনলাম, তোমরা দেখতেই পেলে। তো চলো ডিনারটা সারি। আজকে ডিনারটা করতে একটু অনেকই রাত হয়ে গেল, তার কারণ সবাই মিলে বসে বসে অনেক গল্প করা হলো। তারপর মাম্মাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আবার একটু গল্প করলাম, করে এখন রাত্রিবেলা আমরা 3 জনে মিলেই ডিনারে বসেছি। তোমরা কিন্তু সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে সবাই কিন্তু ভিডিওগুলো লাইক করবে, আর যারা যারা দেখে সাবস্ক্রাইব করছো না সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর তোমরা কিন্তু কমেন্টসটাও করো প্লিজ, শেয়ার করো, আর লাইকটা কিন্তু করতে ভুলো না, লাইকটা করবেই আর কমেন্টস করবে। হ্যাঁ, আমরা না কমেন্টসটা